কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা, যদি কোনো মানুষ তার মায়ের কাছে গিয়ে হাসি মুখে কথা বলে, মাকে যদি খুশি করে, মা যদি খুশি হয়ে যায় তার আচরণে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মকবুল হজের সওয়াব ওই ছেলেটা পেয়ে যাবে। শুধু মাকে খুশি করবে, গিয়ে মায়ের সঙ্গে হাসি মুখে কথাটা বলবে, মা যদি সেই সঙ্গে খুশি হয়ে যায়, তাহলে বলছে যে একটা মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। মকবুল হজ মানে যে হজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তাহলে ওই হজের মূল্য কি? কিচ্ছু টাকা পয়সা হবে না, একমাত্র হচ্ছে জান্নাত। তাহলে মাকে খুশি করলে জান্নাত পেয়ে যাবে গরিব মানুষ। তা ধনীরা হজ করে হয়তো আল্লাহ কবুল করে তো হজ পাবে, আর না কবুল করলে হজ হবে না, কিন্তু হজ কবুল হয়ে যাবে সবার যারা যাবে ইনশাল্লাহ। আল্লাহ সবার হজ কবুল করে দেবে। যাই হোক, সেই আমরা বিনা পয়সায় আমরা হজের সওয়াব পেয়ে যাচ্ছি। আর এই আশুরার দিনে যদি আমরা একটা রোজা, আশুরার রোজা রাখবে, একটা যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক তাকে 10,000 শহীদের সব সমান দেবে। 10,000 শহীদ, হ্যাঁ, যে একটা শহীদ হলো, যে একটা লোক যদি শহীদ হয়ে যায়, সে কি করবে? সে 70 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যে লোকেদের জন্য জাহান্নাম হয়ে গেছে, একদম জাহান্নামে নিয়ে যাবে তাদের। ও চোখের সামনে শেকল দিয়ে বেঁধেছে 70 জনকে, নিয়ে যাবে জাহান্নামে। বলছে আল্লাহ আমার একটু কথা আছে, শহীদ সে। আল্লাহ বলছে বলো। আল্লাহ এদের জান্নাতে দিতে হবে। ওই একটা শহীদ 70 জনকে জান্নাতে দিতে পারবে আল্লাহকে সুপারিশ করে। আর যারা এই জামানায় এই ডামাডোলের বাজারে, যেখানে আল্লাহকে মানে না, নবীকে মানে না, যারা মানে না, এই ডামাডোলের বাজারে নামাজ পড়ে না, কত খারাপ কাজ করে বেড়াচ্ছে, এই সময়ে যদি কোনো লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত যদি বজায় করে, তাহলে 100টা শহীদের সমান সওয়াব পাবে।